রাখবেন সঠিক আইনটা কে কে পাবে, কে কে পাবে না, কার এলিজিবিলিটি আছে, ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, তার ডিটেল আপনার আইনটা প্রসেসটা। আমি বলতে বাধ্য হচ্ছি, দুর্ভাগ্যবশত 2-4 জন ভিডিও বললেন যে আমরাও এখন অন্ধকারে আছি। আপনারা দরখাস্ত করে যান, হয় অনলাইন অফলাইন, যে যেটা পাচ্ছে বলছে, এই ধরনের করে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। নিশ্চয়ই সরকার 1 মাস আসা হয়েছে, একটু টাইম নিয়েও করতে পারতেন তারা, যে ঠিক আছে 3-4 মাস পরেই আমরা শুরু করব, কিন্তু এই হ্যারাসমেন্টটাই মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বা হতে পারে। ইতিমধ্যে যে একটা উন্নয়ন নাকি একটা হচ্ছে, উন্নয়ন শিবির, জন উন্নয়ন শিবির, জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরেও ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে মানুষের। ওখানে কি কি কারণে যাচ্ছে কেউ জানে না, কি পাওয়া যাবে সেটাও কেউ জানে না, সব এই গরমে উল্টোপাল্টা কথা বলে টলে আসছে। এগুলো আমি অনুরোধ করব যে খুব ভালো করে কংক্রিট সিদ্ধান্ত নিয়েই সাধারণ মানুষের কাছে যাওয়া দরকার, কারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, টাইম, সবার টাইম ব্যাপার, বিশাল গরম রোদ, এই সময় মানে এমন একটা কাজ যেন না হয় যাতে করে সাধারণ মানুষ হ্যারাস হয়েছে। এবং আমরা অনুরোধ করব সরকারকে আপনাদের মাধ্যমে যে আপনারা নিশ্চয়ই উন্নয়ন করুন, যত ইচ্ছা সবার সহযোগিতা থাকবে, এমনভাবে করুন যেন পাবলিক হ্যারাস না হয়। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অভিযোগ আছে আমাদের কাছে, কিছু জায়গায় হার্ড কপি যারা দরখাস্ত করেছে সেটা ভেরিফিকেশন করার জন্য নাকি রাজনৈতিক দলের নেতারাই নিয়ে গেছে সেখানে। সেটা যারা সরকারে আসে তারা নিশ্চয়ই রাজনৈতিক ইন্টারফারেন্স হবে, সবাই জানে, কিন্তু অ্যাটলিস্ট একটা তো সে আমরা যাকে বলি শিখণ্ডী রাখা দরকার, একটা সরকারি লোক, তার হাতে কাগজটা থাকলো আর রাজনৈতিক দলের লোক ওকে গাইড করলো, এটা হতে পারে। কিন্তু সরাসরি বিডিও অফিস থেকে রাজনৈতিক দলের লোক যদি ফর্ম নিয়ে চলে যায়, এটা দেখতে একটু খারাপ। 2-4 জায়গা থেকে অভিযোগ উঠেছে, এই অভিযোগ সম্বন্ধেও জানালাম, তারা যেন যারা ডিল করছেন এই বিষয়টা তারা ঠিকভাবে সংশোধন করে। ক্লিয়ার? এদিকে আর কোনো প্রশ্ন আছে কারো? এটা লক্ষ্মী ভান্ডার হকার বা ওই দোকানটা থেকে কি ধরনের ইনকাম হতো, সেই ইনকামটা যারা ভাঙতে যাচ্ছে তারাকে অ্যাসেস করতে হবে এবং তারাকে বলতে হবে তোমরা উঠে যাও, আমরা ভাঙবো। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই যে তোমরা সঠিকভাবে যদি হকারের দায়িত্ব মানে হকার ছিলে, তাহলে তোমাদেরকে যে পরিমাণ রোজগার তোমরা করতে, সেই পরিমাণ রোজগারের একটা অন্য ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা আমরা করে দেব, যেটা আইনে লেখা আছে। তার জন্য অ্যাসেসমেন্টটা করা, যে একটা হকার করছে, হোটেল করুক, পানের দোকান করুক, যাই করুক না কেন, তার এই ধরনের রোজগার, তাহলে সেই রোজগারের সমতুল্য একটা পুনর্বাসন সরকারকে দিতে হবে, যেটা এই আইনে লেখা আছে। আমার সোজাসুজি প্রশ্ন, এখন কর্তৃপক্ষদের পুলিশের জোর আছে, অনেক কিছু আছে, তারা ফোর্সফুলি আইনকে তোয়াক্কা না করে যে কাজটা করেছে, এটা আমরা নিন্দা করি। আমরা চাই যে 2014 সালের যে আইন, সেই আইন কার্যকরী করে যারাকে উচ্ছেদ করা হয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করে, তারা কি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তাদের মাসিক কি রোজগার ছিল, এবং সেই অনুযায়ী তারাকে একটা সার্টিফিকেট দেওয়া। সার্টিফিকেট দেওয়ার কারণ কি? যদি তারা পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে আমরা এই আইন বলে তাদের সঠিক পুনর্বাসন, এই আইনটাকে কার্যকরী করে আমরা যেন, বা জনগণ যেন এই সুযোগটা, আইনটাকে কাজে লাগিয়ে এই সুযোগটা পায়, সেই সুযোগটার যাতে সুবিধা হয়, তাদের হাতে ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টটা দেওয়ার জন্য আমরা এসডিও সাহেব বা যিনি করেছেন বা যেখানেও করছেন, ঝালদাতেও শুনেছি অ্যাডভার্টাইজ করেছে, সেখানেও কোনো নোটিশ দেওয়া হয়নি। নোটিশের পর 30 দিন টাইম। আমরা
সরকারের যাতে ভালো হয়, কনস্ট্রাকটিভ ব্যাপারে হেল্প করব, কনস্ট্রাকটিভ সমালোচনা করব, যাতে তারা সঠিক রাস্তায় চলে। কারণ এই হঠকারিতা, সাধারণ মানুষ আর বেকার হয়ে যাচ্ছে হঠকারিতার জন্য। তাহলে এই তালিকাটা, এবং আমি অনুরোধ করব যারা যাদের যাদের গেছে এই ধরনের বিষয়, বিজনেসগুলো গেছে, তারা যেন এসডিও সাহেবের কাছে বা যে কর্তৃপক্ষ করেছেন তার কাছে ক্লিয়ার একটা সার্টিফিকেট নিতে হবে, পরিষ্কার, যে এই ব্যক্তিটি এইখানে ভেন্ডার বা হকার যেই ছিল, তার এই দোকান ছিল, তার মাসিক রোজগার এই ছিল। এইটা আমাদের একটা ডকুমেন্ট ডিমান্ড করছি আমাদের তরফ থেকে, সরকার যেন এই ডকুমেন্টটা তারাকে দেয়। সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে এই 2014 সালের এই আইনটাকে কার্যকর মানে সামনে রেখে আমরা বা তারা, সেই সব ব্যক্তিরা যার মাধ্যমে যেতে পারে, তারা কিন্তু আইনগত সুবিধাটা পাবে। এই দাবিটা আপনাদের মাধ্যমে আমি করতে চাইছি। রাইট টু লাইভলিহুড পরিষ্কার আছে 2014 সালের আইন, একদম পরিষ্কার। তাহলে এটাকে মানে একদম আমরা ঝেড়ে ফাঁক করে দিলাম। দেখুন, বিউটিফিকেশন হয় বড় লোকের জন্য, আর ব্রেড এন্ড বাটার যেটা রেগুলার পাওয়া, সেটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য। তো ঠিক আছে, আমরা বিউটিফিকেশন নিশ্চয়ই করব। আমাদের যে কোনো রাস্তাতে গাড়ি যাবে আর দুটা পানের দোকান থাকবে না, দুটা চায়ের দোকান থাকবে না, ওরা তো বেআইনিভাবেই করে। কিন্তু এইটা হচ্ছে আমাদের আর্ট, এখানের ওটা থাকতেই হবে। গাড়িতে গেলে দাঁড়িয়ে একটা চা খেতে হবে। আজকে শিয়ালদাতে কারো যদি 1 কাপ চায়ের দরকার হয়, অনেক দূর হেঁটে যেতে হচ্ছে। দুটোকেই সামঞ্জস্য করে রাখতে হবে। তার মানে আমরা এই নয় যে সবাই বেআইনিভাবে বসে আর ওখানে ঘিঞ্জি করুক, এইটা কখনোই না। এবং সব জিনিসটা চিন্তাভাবনা করেই সরকার এই আইনটা পাশ করেছে। সুতরাং এই আইনটা কার্যকরী করা হোক। যারাকে উৎখাত করা হয়েছে তারাকে প্রপার ডকুমেন্ট আইন অনুযায়ী যেন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সাপ্লাই করে, এইটা হচ্ছে আমাদের দাবি অ্যাজ রিগার্ড হকার। এই সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, পরেরটা আসছি আমি। একটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনারা কি মনে করছেন যে বহুজাতিক সংস্থার একটা আসার জায়গা করে দেওয়া হয়েছে? দেখুন, এই কোর্টের ধারে হকার করে তার বহুজাতিক সংস্থার আসার কোনো জায়গা নয়। তবে ইন জেনারেল এই সরকার বা যারাই হোক, এই যে স্মার্ট মিটার, এর মাধ্যমেই তো ওরাকে ঢোকার একটা ব্যবস্থা করা হচ্ছে। এটা তো আছেই, এটা তো ওদের হিডেন এজেন্ডা আছে, এটা নতুন কিছু নয়। কিন্তু আমরা পুরুলিয়া জেলা সম্পর্কে যে কথাগুলো, সেগুলো আমরা বললাম, তালিকাটা দিতেই হবে, ডকুমেন্টটা দিতেই হবে, বাস, তাহলে আমরা আইনগত সুবিধাটা পেতে পারি। একটা যদি বললেন যে হকারদের নিয়ে আপনার পুরুলিয়া শহর কংগ্রেস যথেষ্ট সংবেদনশীল এবং সংবাদের মাধ্যমে মুখোমুখি হয়েছে। এই সিচুয়েশনে কি আপনার শ্রমিক সংগঠনের আছে সামনে দেওয়ার সময়? অবশ্যই, অবশ্যই, আমরা সবগুলোই, শুনুন, একটা সরকার মাত্র 1 মাস এসেছে। 1 মাস আসার পরেই সবাই আমরা বিভিন্ন রকম বিরোধে নেমে পড়বো, এটাও ঠিক না। আমরা আগেই বলেছি যে গঠনমূলক সমালোচনা করে যে ভুলগুলো হচ্ছে, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই ভুলগুলো যে কোনো কারণেই হচ্ছে, হঠকারিতা, এখন স্ট্রাকচারটার অভাব, হঠাৎ করে একটা সরকার চেঞ্জ হয়ে গেছে। অতএব এই ক্ষেত্রে আমাদের এই পরামর্শগুলো চাইছে। ওদের দললোকও তো চিঠি দিয়েছে পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন অ্যাক্ট যখন পরিষ্কার আছে, তাহলে তারা লিস্ট মানে পাবলিশ করুক, এবং যাদের যাদের ঘর দুয়ার বিভিন্ন রকম দোকানদানি গেল, তারাকে প্রপার সার্টিফিকেট দিয়ে দেব, যাতে তারা আইনের সুবিধাটা পায়। যদি তারা পুনর্বাসন দিতে না পারে, তাদের যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে ফুল স্টেট গভর্নমেন্ট সেটা ভাববে, বলাই আছে আইনে দেওয়ার জন্য। আসলে কোথাও গিয়ে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে আপনার? না না, এইটা আমি ঠিক বলবো না। এই ধরনের আমাদের কখনো মন্তব্য থাকবে না। যারা ওই বেআইনিভাবে হকার আছে, সেগুলাই করেছে। সংখ্যালঘুকে টার্গেট করছে বলে সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। একটা জিনিস হচ্ছে, হকাররা বিভিন্ন সময় অভিযোগ করছে যে শুধু হকার বা ফুটপাত দখলদারি যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকেই তোলা হচ্ছে, বিভিন্ন বড় পুঁজিপতি ব্যবসায়ী রয়েছে তাদের তোলা হচ্ছে, এটা কেমন ভাবে দেখছেন? অবশ্যই এই অভিযোগটা যে অনেকে করছেন, এটা সঠিক। এবং বড় পুঁজিপতি বহু ব্যবসায়ী তারা দখল করে আছে, তাদের যেহেতু হাত বড়,
বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে, তাদের উপর হাত দেওয়া হচ্ছে না, খুব স্বাভাবিকভাবেই তারা বলবে। সরকারের সবটাই বিচার করা দরকার, এটা আমাদের দাবি থাকছে। এবং এই অভিযোগটা আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। এবং অবশ্যই সেখানে একটা ভিতরে কোনো লেনদেন হোক, কিছু সাপোর্ট হোক, থাকতে পারে। এটা কি শুধুমাত্র শহরের ক্ষেত্রে না অন্যান্য জায়গায় বনাঞ্চল বা বিভিন্ন জায়গা দখলের কোনো ব্যাপার থাকতে পারে বলে মনে হয়? এই মুহূর্তে আমরা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখছি। আমি তো কিছুদিন আগে বেনারস ঘুরে এলাম, আরও অনেক দূর দূর জায়গা ঘুরে এলাম। সব জায়গায় তো আনঅথরাইজ হকার তকার বসে সবাই বিজনেস করছে। রাস্তাঘাটটা যেন সঠিক থাকে, জাম দাম না হয়। তাহলে হঠাৎ করে এত বিউটিফিকেশনের ইচ্ছা মানে হয়ে গেল, এটা কেমন যেন মনে হচ্ছে। আর অন্য কোনো, এবার নেক্সট আসছি। আমি আগেই বলেছি যে আমাদের বেশ কয়েকটা ইস্যু নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলনটা ডেকেছি। আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের কাছে দু একটা বক্তব্য বলতে চাই। অন্নপূর্ণা যোজনা খুবই ভালো, কারণ 3,000 টাকা মাসিক মা বোনরা পাবে, এটা খুব ভালো। এবং এর আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল, সেটাও আমরা জানি, সেটা 1500 টাকা ছিল। এই জায়গাতে কিছু কিছু অ্যাম্বিগুইটি হয়ে যাচ্ছে। প্রথম থেকেই লক্ষ্য করছি একজন ভদ্রমহিলা মন্ত্রী আছেন, তিনি যেটা পারেন সেটাই বলেন। কোনটা যে সঠিক আইন, কি মানতে হবে, কি করতে হবে, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। অনেক লোক কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে অনুরোধ করব যে যদি কোনো মিনিস্টার স্টেটমেন্ট দেয়, সেটা কিন্তু সরকারের বক্তব্য। এই জায়গায় কোনো রকম কোনো অ্যাম্বিগুইটি থাকা যাবে না। তো দুর্ভাগ্যবশত এই ধরনের ঘটনা অলরেডি এই অন্নপূর্ণা যোজনা সম্পর্কে ঘটছে। ইতিমধ্যে আমরা সমস্ত ব্লক সভাপতিকে বলেছিলাম যে আপনারা ব্লকে ব্লকে যান, ডেপুটেশনের মাধ্যমে। জেলা কংগ্রেসের তরফ থেকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আজ একটা সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি। ভোটের পর জেলা কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন আজকেই হচ্ছে। তার আগে হকার নিয়ে আমাদের শহর কংগ্রেস সভাপতি একটা কনফারেন্স করেছিলেন। আজকের এই সম্মেলনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সরকার চেঞ্জ হয়েছে, আর চেঞ্জ হওয়া প্রায় 1 মাস হয়ে গেছে। তার বহু ইস্যু আজকে সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে মানুষ দেখতে পাচ্ছে, নতুন নতুন জিনিস। স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেসের তরফ থেকেও আমাদের পুরুলিয়া জেলা কংগ্রেসের কিছু বক্তব্য আছে, সেগুলো আমরাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছি। প্রথম যে বক্তব্যটা, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ইস্যু, যেটা হচ্ছে আপনারা সকলে জানেন গত নির্বাচনে আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে বিধানসভা ভোটে লড়াই করেছিলাম। পরিস্থিতি ভালো ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বিশাল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যে একটা পরিবর্তনের ইচ্ছা, তারাকে উৎখাত করার একটা যে মানসিকতা, তার মধ্য দিয়ে বিশালভাবে বিজেপি জিতেছে, তৃণমূলকে হাঁটানো গেছে। এবং স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেস তার যে ভোটের আশা করেছিল, সেই ভোট সাধারণ মানুষ দেওয়ার চেষ্টা করেনি, একটাই কারণে, যে সরকারকে উৎখাত করতে। উৎখাত হয়ে গেল। পরবর্তীকালে যে পলিটিক্যাল সিনারিও আমরা দেখতে পাচ্ছি, সেটা খুবই আশ্চর্যজনক। যে বিষয়টা আমরা দেখতে পেলাম, যে তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর রাজত্ব করেছে, তার আগে 28 বছর থেকে যে দল তৈরি হয়েছে, বিভিন্নভাবে কংগ্রেস দলটাকে ভাঙানোর চেষ্টা হয়েছে। এমএলএ, এমপি, কাউন্সিলর
মিথ্যা কেস, অনেক রকম ঝুট ঝামেলার মধ্য দিয়েও জাতীয় কংগ্রেস যথারীতি তার শক্তি অনুযায়ী যারা সঠিক আদর্শবান কর্মী নেতা, তাদের নেতৃত্বে দল কিন্তু সমহিমায় ভোটে না জিতলেও আদর্শ এবং পতাকাকে ধরে রেখেছে। তারাকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে দল দীর্ঘ 15 বছর রাজত্ব করলো, সেই দল খণ্ড বিখণ্ড হতে শুরু করেছে। তাদের দলের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা একদিনও যেতে না যেতেই যথারীতি তাদের যে চরিত্র, সেই চরিত্রের প্রকাশ করে তারা দল ত্যাগ করছেন বিভিন্ন স্টাইলে। এবং আরো আশ্চর্যজনক, এই দলত্যাগটাকে আরো বেশি ইন্ধন দিচ্ছে বর্তমান যারা সরকারে এসেছে তারা। কিছুগুলো মেম্বার অফ পার্লামেন্ট ভেঙে একটা এমন দল তৈরি করেছে যেটা ওয়েবসাইটে দেখে, সেই রেজিস্টার দলটাকে দেখে তারা সেখানে নাম নথিভুক্ত করেছে। উদ্দেশ্য একটাই, যে যদি মার্জার বাই চান্স হয়ে যেত তাহলে তাদের মেম্বারশিপ টিকত না। স্বাভাবিকভাবেই তারা বাঁচার জন্য সেই দলটা গ্রহণ করেছে, এবং সেই দলটা গ্রহণ করানো, সেই দলের সদস্যপদ থেকে শুরু করে সমস্ত কাজটাই বর্তমান সরকারি দল তাদের ইন্ধনে সেটা করেছে, সেটা আপনারা সকলে জানেন। এই পরিস্থিতিতে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা অনেক আশা বিশ্বাস নিয়ে দলটা করতেন, তারা আজকে দিশাহারা। বহু নেতারা তাদের সঠিক নেতৃত্ব থাকা সত্ত্বেও আজ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের মুখে। এই অবস্থায় আমরা পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফ থেকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাকে, সাধারণ কর্মীরাকে আহ্বান করছি যে আপনারা সকলে জাতীয় কংগ্রেসের কোনো না কোনো সময় সদস্য ছিলেন, আদর্শে আপনারা দীক্ষিত ছিলেন। আপনাদেরকে সসম্মানে আমরা আহ্বান করছি, আসুন আপনারা সবাই মিলে আগের মতো জাতীয় কংগ্রেসের দলকে শক্তিশালী করে রাহুল গান্ধীর হাত আমরা শক্ত করি, এবং এই বিজেপিকে উৎখাত করার জন্যে একযোগে সবে আমরা লড়াই করি। আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে তারাকে আবেদন করছি, তারা আসুক। তাদের সম্মান, তাদের যে কোনো ধরনের অসুবিধা, প্রোটেকশন, সব ব্যাপারে জাতীয় কংগ্রেস তার ক্ষমতা অনুযায়ী অবশ্যই সেটা তারা করবে। এই আবেদনটা আপনাদের মাধ্যমেই রাখছি। দ্বিতীয় যে কয়েকটা ইস্যু আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো, প্রথম হচ্ছে এই সরকার আসার পরেই কি এমন অঘটন ঘটছিল, এক মাসও যেতে না যেতেই আমার মনে হচ্ছে যে কিছুগুলা ভেন্ডার, কিছুগুলা আনঅথরাইজ স্টল যারা করছে, হকার, তারাকে উচ্ছেদ না করলেই নয়, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে সারা পশ্চিমবঙ্গের সাথে আমাদের জেলাতেও বহু জায়গাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে, যুদ্ধকালীন এখনই একটা কিছু করতে হবে, এই পরিস্থিতিতে এই সরকার মিউনিসিপ্যালিটির মাধ্যমে হোক বা যারও মাধ্যমে হোক হকার উচ্ছেদ করেছে। আমরা প্রথমেই বলছি যে বেআইনিভাবে যারা দখল করে আছে সেটা আমরা কখনো সমর্থন করি না। আমরা চাই সাধারণ মানুষের যাতায়াত থেকে শুরু করে সব ব্যাপারে সবাই সুবিধা পাক, সবাই চাই, সরকারও সেটা চায়, আমরা চাই। এই চার মাঝেও এই হকারদের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষের জীবিকা নির্ভর করছে, দৈনন্দিন জীবিকা। তারা দিন আনে দিন খায়, সেখান থেকে আমাদের চাকরি বাকরি কিছু নেই, কলকারখানা নেই। এই কথা চিন্তা করে
মানুষ না, সরকার এই কথা চিন্তা করে এই আইনটা পাস করেছে, ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014। এই আইনে কি বলা আছে? এই আইনটা পুরোপুরি অ্যাপ্লিকেবল তাদের জন্যেই যারা বেআইনিভাবে ব্যবসা করছে দীর্ঘদিন থেকে এবং তার উপর নির্ভরশীল হয়ে তারা সংসার চালাচ্ছে। তারাকে কিভাবে অ্যাকোমোডেশন দেওয়া যায়, তাদের পরিবারের যেন কোনো অসুবিধা না হয়, তারাকে কিভাবে তাদের পুনর্বাসন দেওয়া যায়, তার পরিষ্কার আইন এখানে লেখা আছে। টোটাল আইনের বই এখানে আছে। প্রথম গল্প হলো যে তারাকে নোটিশ দিতে হবে, 30 দিন টাইম দিতে হবে, 30 দিনের মধ্যে তাদের হেয়ারিং ডাকতে হবে অথরিটিকে, যারই ভাঙা হোক, নিশ্চয়ই বেআইনি, তাকে নোটিশ দিতে হবে। মাইক করে কালকে আমি ভাঙবো এটা করা যায় না, নোটিশ দিয়ে তাকে 30 দিনের টাইম দিতে হবে। তার পক্ষে তার যদি কোনো বক্তব্য আছে সেই বক্তব্য জানার জন্য তাকে হেয়ারিং দিতে হবে। হেয়ারিং এর পর এমন আইনে বলা আছে যে তাদের আমি আগেই বলেছি যে আমাদের কয়েকটা ইস্যু নিয়ে আমাদের বলার আছে, কারণ যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে ডিল করছি বহুদিন থেকে। বালির রেট সম্পর্কে 2021 সালের 30শে জুলাই বিধানসভায় একটা আইন পাস হয়। সেই আইনে বলা হয়েছে যে বালির রেট দেখাশোনা করবে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কোম্পানি, এবং তাকে 100% দায়িত্ব দেওয়া হয়েছে। মানে 1%ও সরকার রাখেনি, সরকার কোনো হাতই নেই আইন অনুযায়ী। হাত আছে কার? ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই দেখুন তার আইন, এখানে তাদের হাত আছে। কি হাত আছে? অনেকগুলো অবজেক্টিভ আছে, 5টা 6টা অবজেক্টিভ। 6টা অবজেক্টিভের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমরা কনসার্ন, সেটা হচ্ছে এন্ড কনজিউমার যিনি হবেন তাকে এফোর্ডেবল প্রাইসে বালি দিতে হবে। এন্ড কনজিউমার যিনি হবেন, অর্থাৎ যে বালিটা ব্যবহার করবে তাকে এফোর্ডেবল প্রাইসে বালি দিতে হবে। সেই প্রাইসটা ডিসাইড করবে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানি। এই হচ্ছে তার আইন। এই আইন এখনো সংশোধন হয়নি, এইটা হয়েছে আপনার 30শে জুলাই 2021 সালে, লাস্ট বিধানসভা যখন, মানে এর আগের সরকার যখন প্রথম বসে তখন। এইটা এখনো সংশোধন হয়নি। আচ্ছা ঠিক আছে, সংশোধন হলো না, এইটার নিয়ে আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টে পরিষ্কার বলে দিয়েছে, হাইকোর্টটা দেখি, হাইকোর্টও পরিষ্কার বলে দিয়েছে যে রাজ্য সরকার এফোর্ডেবল প্রাইসটা এফিডেভিট করে জানাক। এই হলো কোর্টের অর্ডার। রাজ্য সরকার জানাক ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানির কপি আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে রাজ্য সরকার জানাক ওয়েস্ট বেঙ্গল মিনারেল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কোম্পানির মাধ্যমে যে তাদের এফোর্ডেবল প্রাইস কত। এই অর্ডারটা হয়েছে এই সরকার আসার আগে। নতুন সরকার বসেছে, সরকারকে বলা হয়েছে তাদের এখনো যারা সরকারি উকিল এনগেজ হয়, সে এনগেজমেন্টগুলো না হওয়ার জন্য এখনো কেসটা লিস্টে চলছে। এখানে আমার পরিষ্কার বক্তব্য যে পুরুলিয়াতে নাকি কিছু প্রশাসক বা ডিএম এরা সব বসে 2000 টাকা বালির রেট করেছে। এটা খবর ট্রুও হতে পারে, আবার ফলসও হতে পারে। এটা দেখেছি আমি সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে। যদি এইটা হয়ে থাকে, নিশ্চয়ই তারা যদি কম রেটে দেয় আমাদের কোনো আপত্তি নাই, এটা খুব ভালো জিনিস। প্রথম বলতে হবে এই টাকাটা কোথায় লাগবে, স্পটে না বাড়িতে, এটা বলে দিতে হবে প্রথম। দ্বিতীয় হলো যেটা সব থেকে বড় ডিমান্ড আমার, আজ সকাল থেকেও আমি দেখছি, সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় টোটাল লিগেল খাট কোথায় কোথায় আছে তার তালিকাটা জেলা প্রশাসনকে
প্রকাশ করতে হবে নোটিফিকেশন নোটিফিকেশন যে এই জায়গায় লিগ্যাল ঘাট আছে। আজ সকালে আমি দেখেছি অনেক বেকার ছেলেরা, কোথাও কোনো চাকরি বাকরি নেই, মোটর সাইকেলে এক বস্তা বালিয়া। আজকেই প্রায় 30-40টা মোটর সাইকেল বিভিন্নভাবে পুলিশ ধরেছে, বালিও ধরেছে, মোটর সাইকেলও ধরেছে। এবং ওরা, আমার যতদূর ধারণা, ওরা লিগ্যাল ঘাট থেকেই বালিটা আনছে। তাহলে মোটর সাইকেলে একটা বালি আনছে, লিগ্যাল ঘাট না ইলিগ্যাল ঘাট সেটা ক্লিয়ার করে দাও। যদি লিগ্যাল ঘাট হয় তাহলে লিগ্যাল ঘাট থেকে বালি আনার রাইট তো সবার আছে। বেকার ছেলেগুলো মোটরসাইকেল নিয়ে আসছে, মোটরসাইকেল ধরেছে, সিজ করেছে, যা ইচ্ছা তা ব্যাপার একটা। এইটা একটা পরিষ্কার হওয়া দরকার। আমার সেই জন্য পরিষ্কার দুটো দাবি আমাদের তরফ থেকে, লিগ্যাল ঘাট কটা আছে সেটা প্রকাশ করা হোক, এক। দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কে, কারা, এখানে তাদের প্রতিনিধি কে আছে, তারা এই 30শে জুলাই 2021 আইন অনুযায়ী বিধানসভায় পাস করা সরকারি ঘোষণা করা হোক যে বালির স্পটে এই রেট ট্যাক্স সহ। অবশ্যই ঘোষণাটা করতে হবে সাইন্টিফিক ভাবে, কারণ একটা 100 কিউবিক ফুটের বালির আমি রয়্যালটি আর শেষ নিব 100 টাকা, আর বালির দাম হবে 2000 টাকা, এটা হয় না। শেষ এবং রয়্যালটি ফিক্সড থাকে, এটা বাড়া কমা হবে না। এত কিউবিক ফুটের এত হয়। তো যখন তুমি উল্টো দিক থেকে ট্যাক্সটা নেবে তখন অটোমেটিক ক্যাপিটাল যে ভ্যালুটা সেটা অটোমেটিক কমে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই জায়গাতে একটা হচপচ ব্যাপার, যে যা পাচ্ছে বলছে। পুরুলিয়ার মানুষ ব্যতিব্রস্ত সব জায়গায়। পরিষ্কার আমাদের দাবি, লিগ্যাল ঘাটের লিস্ট যদি সত্যি সরকার ঘোষণা করেছে তাহলে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিহাফে মাননীয় ডিএম সাহেব যেন একটা নোটিশ ইস্যু করেন যে বালির ঘাটে এত টাকা করে রেট দেওয়া হচ্ছে এবং সেখানে ট্যাক্স এত, এবং সেই রেটটা কিভাবে ক্যালকুলেশন হলো সেটাও আমরা জানার চেষ্টা করব। কারণ রেট যদি সঠিক ক্যালকুলেশন হয় তাহলে 475 টাকার বেশি 100 কিউবিক ফুটের বালির দাম হতে পারে না। তাহলে এই জায়গাতে আগের সরকার খুব খারাপ করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে লিজ দিয়ে দিয়েছে লোককে, ওরা টাকাটা উঠাবার চেষ্টা করছে, আর এই নতুন সরকার এসে ফেঁসে গেছে। এই দুটোকে ক্লিয়ার করার জন্য একটা সঠিক আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা দরকার। কারণ এই বালির এই সমস্যা ভগবান এলেও সমাধান করতে পারবে না। ঠিক আছে, এনি কোশ্চেন?